আমি জয়িতা। আছি এস ফ্যামিলিতে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ ডেলি লাইফস্টাইল ব্লগ অনেক দিন বাদে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আমার বন্ধুদের খুব ভালো লাগবে। খুব ছোট্টর মধ্যে একটা ব্লগ। বন্ধুরা, আজ একটা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে, তো পুজো দিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। পুজো দিয়ে তাড়াতাড়ি করে যাব। আর কোথায় যাচ্ছি, কিসের অনুষ্ঠান, সব কিছুই বলবো। তোমরা সাথে থাকো। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি স্বাদের অনুষ্ঠানে। আমার ভাসুরের মেয়ের স্বাদ আছে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর স্বাদের যতটা পারবো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। জানি না ওকে মানে খাওয়ার সামনে সাজিয়ে গুছিয়ে দেবে, সেই পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না। কারণ বুঝতেই পারছো, মানে রান্নাবান্না যতই না থাকুক, দেখবে রান্না না থাকলে কিন্তু কাজ অনেকটাই বেড়ে যায়। সেই সমস্তই কাজকর্ম করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো আর বেশি কথা না বলে একদম চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। ওখানে গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সাথে থাকো আর ব্লগটি এনজয় করতে থাকো। দেখো বন্ধুরা, চলে আসলাম আমার জায়ের বাড়ির অনুষ্ঠান। জায়ের মেয়ের স্বাদ আছে পিসি শাশুড়ি ঘরে। জায়ের মেয়ের স্বাদ, ওর নাম হচ্ছে সুপর্ণা। ওই যে ওকে খাওয়ার সামনে বসিয়ে দিয়েছে। এবার সবাই মিলে পাশে ফটো তুলছে। আমাদেরও ফটো তোলা হয়ে গেছে। চলো তোমরা এনজয় করো। ব্লগটা খুবই ছোট্ট ব্লগ, অনেক দিন বাদে দিলাম। তোমাদের ভীষণ ভালো লাগবে ব্লগটা। আর আজকে যা গরম পড়েছে, আর দশহরা পুজো আছে, তো একটুও বৃষ্টি হয়নি বন্ধুরা। আমি পরে তো ভয়েস ওভার দিচ্ছি। এখন মানে সব কিছুই নিয়ম না চেঞ্জ হয়ে গেছে। দশহরা পুজোতে একটু বৃষ্টি হলে নাকি ভালো হয়। তো আমি একটা ইয়েলো রঙের শাড়ি পরেছি। তাড়াহুড়োর সময় পুরো লুকটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। তো একটা ইয়েলো রঙের শাড়ি পরেছি, গরমে ভীষণই লাইট ওয়েট শাড়িটা। তো চলো, সুপর্ণাকেও বেশ সুন্দর লাগছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। ওর স্বাদের অনুষ্ঠান আজকে। চলো এখন সবাই মিলে একটু বসে গল্প করে তারপরে আমাদের নিচেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। সবাই মিলে খাওয়া দাওয়া করব। সব আত্মীয় স্বজনরাও আছে, তারপরে কমপ্লেক্সের সবাই আছে। সবাই মিলে বসে একটু আড্ডা দিয়েছি। এই তো দেখো চলে আসলাম খাওয়ার জায়গায়। এরপরে এই যে পলিদি আমাদের অপোজিটেই থাকে। আমার ছেলের রুম থেকেই দেখা যায় পলিদিকে। আর আমার দুই যা আছে, লালুদি আছে, সবাই এক টেবিলে খেতে বসেছিলাম। আর খাবারের মেনু মধ্যে ছিল ডাল, আলু ভাজা, ছ্যাঁচড়া, একটা মাছ, আলু পটল চিংড়ি, চাটনি, মিষ্টি, পাঁপড়, দই। এই ছিল খাবারের মেনু। তো তোমাদের বলে দিলাম খাবারের মেনুগুলো তখন আর শেয়ার করতে পারিনি বন্ধুরা, তাই মুখেই বলে দিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে খাওয়ার পরে আর দই খেতে ইচ্ছে করছে না এই গরমে। ঘরে গিয়ে একদম এসি চালিয়ে বসে তারপরে দইটা খাবো। তো পলিদির হাতেও একটা দই আছে, আমার হাতেও একটা দই। এই যে বিপাশা ভাগনাবো, ওর হাতেও একটা দই আছে। তো কেউই এখন খাবো না, সবাই ঘরে গিয়ে রুমেই খাবো। আর এদিকে আমরা ফার্স্ট ব্যাচে বসেছি। হ্যাঁ, ফার্স্ট ব্যাচেই বসেছি। তারপরে এই দুটো ব্যাচ উঠলেই হয়ে যাবে। এই যে পিন্টুদাও হাই করছে তোমাদেরকে। পিন্টুদা বলছে আমাকেও দেখাও। আমি বলছি হ্যাঁ একদম দেখাচ্ছি, সবাইকেই দেখাচ্ছি। সেকেন্ড ব্যাচ এখন এই যে বসেছে সবে। আর এই দেখো বন্ধুরা, এই মাত্রই রুমে আসলাম। সেকেন্ড ব্যাচ চলছে, বসেছে, তোমাদের দেখালাম। আর আমি এখন চেঞ্জ করে নেব। আর বিছানায় চাদর পাতবো, কিছুটা জামা কাপড় মেলার আছে, বালতিতে কেচে একদম রেখে গেছিলাম। মেলার সময় পাইনি, তাড়াহুড়ো করে, যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা, নিজেদের মধ্যে অনুষ্ঠান, তাড়াতাড়ি যেতে হবে, তাই অনেকটাই দেরি হয়ে গেছে। সমস্ত কিছু সেরে, রান্না না থাকলেও কী হয় বললাম, অনেক কাজকর্ম থাকে। এই কাচা ধোয়া, মেলা, পুজো দেওয়া, ওয়াশরুম পরিষ্কার করা, সমস্ত কিছু সেরে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই এক বালতি কেচে আবার রেখে গেছি, মেলা হয়নি। এখন চেঞ্জ করে মেলে নিয়ে তারপরে খাটে মানে চাদর পাতবো, বিছানায় চাদর পাতবো। চলো তোমরা বিকেল পর্যন্ত সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধেবেলায় আকাশটা কত সুন্দর লাগছে, একদম দারুণ লাগছে। কমপ্লেক্স চারিদিকেই লাইট জ্বলেছে। আর একদম আমাদের মন্দিরেও এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে। আমাদের এই নিচে কাকু থাকে, সিকিউরিটি কাকু। আর মহাদেবকে দূর থেকেই তোমাদের বলেছি, এখান থেকে আমি যেদিন যেতে না পারি
মানে সেখান দূর থেকেই আর কি প্রণাম দিই, এখান থেকেই ধূপধুনা দেখাই। তো আজকে কিন্তু বৃষ্টি একদমই হয়নি সন্ধে পর্যন্ত, এখনও তো মানে বৃষ্টির সম্ভাবনা নেই। আর আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি, একদমই দশহরাতে যে বৃষ্টিটা হয় সম্ভাবনা নেই, কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তাই সন্ধেবাতি দেখিয়ে একটু শরবত খাবো, খেয়ে তারপর একটু ছাদে যাব বন্ধুরা। সেই লেভেলের হাওয়া দিচ্ছে, মানে ঘরে আসছে, মানে ঘরে থেকে সেই হাওয়াটা উপভোগ করতে পারবো না। ছাদে গিয়ে বসলে ভীষণ ভালো মানে হাওয়া পাওয়া যায়। আর আমরা মাঝে মধ্যেই সবাই মিলে সন্ধেবেলা একটু ছাদে বসে গল্প করি, তারপরে অনেক রাত পর্যন্ত আবার রাতে খাওয়া দাওয়া সেরে গল্প হয়। তো দেখো চলে আসলাম আমি আবার সন্ধেবেলা। এই যে সন্ধেবাতি কিন্তু দেখানো হয়ে গেছে আর সোনাকেও খাইয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে মনে পড়েছে আমি তো ব্লগটা করব, আসলে এখন তো আর ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ওই যা হয় আর কি ভুলে গেছি বন্ধুরা। তো আজকের ব্লগটা কেমন লাগলো, খুব ছোট্টর মধ্যে একটা ব্লগ শেয়ার করলাম বন্ধুরা, কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। তো চলো আজকে এখানেই এন্ড করব বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। আর তোমাদের আজকে সকালবেলাও আমার সোনাকে দেখাতে দেখাতে ব্লগটা শুরু করেছি, আবার আজকে একই ব্লগে আবার সোনাকে দেখাতে দেখাতেই ব্লগটা এন্ড করলাম। ভগবান তোমাদের সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই প্রার্থনাই সব সময়ের জন্য করি বন্ধুরা। তোমরা ভালো থেকো, আজকে এই পর্যন্তই, দেখার জন্য অনেক ধন্যবাদ।